প্রচুর নিয়ামত দিয়ে আমি তাদেরকে ধন্য করব, বলেন সুবহানাল্লাহ। এবং তোমার এই বংশধরের মধ্য থেকে গোটা বিশ্বে তোমার বংশকে আমি আল্লাহ ছড়িয়ে দেব। এই স্বপ্নগুলো তখন তিনি দেখলেন। তিনি দেখার পরে একটু পরে যখন ঘুম ভেঙে গেল, তিনি ঘুম থেকে জেগে উঠে একটা মানব নজর মারলেন। সেটা কি? হে আল্লাহ, আমি আমার উপার্জিত যেই সম্পদ আমি পাবো আমার হায়াতে, আমার জিন্দেগিতে, আমি যে এখানে মাথা রেখে শুইলাম, এই জায়গাটাতেই আমি তোমার ঘর নির্মাণ করব এবং ওই ঘরের নাম দেব বাইতুল ইল। বাইতুল ইল মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এবং এই সম্পদ থেকে, আমার অর্জিত সম্পদ থেকে 1/10 আমি তোমার রাস্তায় খরচ করব। সুবহানাল্লাহ। এই নিয়ত করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে তিনি প্রস্থান করলেন, চলে গেলেন। এবং যাবার সময় একটা খোঁচা দিয়ে কিছু একটা চিহ্নিত করে গেলেন, যাতে আমি পরবর্তীতে জায়গাটা ভুলে না যাই। আজকে বর্তমানে আপনারা যে ফিলিস্তিনের মসজিদুল আকসা দেখেন, এই জায়গাতেই হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছিলেন। তাকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনেক বছর হয়ে গেল, ইতিহাসের বইগুলোতে পাওয়া যায় প্রায় 20 বছর পরে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে হাররান থেকে আবার যখন কানানে ফিরে আসলেন, তিনি তার ইচ্ছা পূরণ করলেন এবং ওইখানেই মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা। সুবহানাল্লাহ।